দেখেন, আমাদের সাপ্তাহিক প্র্যাকটিস ক্লাসটা হবে যে 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 রুটিন সময়টা আপনাদের বলেছি, যে 9টা 10, 9:30 থেকে আপনাদের 10টা 15, 10 পর্যন্ত 15 পর্যন্ত ধরেন প্র্যাকটিস ক্লাস হবে, সাপোর্ট ক্লাস হবে। আর 9টা 15 কিংবা 20 থেকে আপনাদের প্র্যাকটিস ক্লাস হবে ইনশাআল্লাহ। তো প্র্যাকটিস ক্লাসটা আমরা কিভাবে করব? এখন দেখেন, আপনারা এক একজন এক এক সময় বই কিনেছেন। কেউ হয়তো আজকে কিনেছেন, কেউ হয়তো আরো 1 মাস আগে কিনেছেন, কেউ হয়তো তারও আগে কিনেছেন। এখন সবাই তো আর এক অধ্যায়ে নাই। ধরেন কেউ আছেন 5 নম্বর অধ্যায়, কেউ আছেন 2 নম্বর অধ্যায়, কেউ আছেন 15 নম্বর অধ্যায়। এখন আমাদের প্র্যাকটিসটা হবে এভাবে। এখন আপনি আপনি চাইলে, ধরেন আপনারা যারা পুরাতন আছেন, নতুন যারা জয়েন হবে ওদের কথা তো ভিন্ন। আপনারা পারলে এটা নির্ধারণ করতে পারেন যে আমরা প্রতি সপ্তাহে 2টা করে অধ্যায় পড়বো। আপনার ধরেন প্রথম খণ্ডে বেসিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই 3টা স্তর মিলে আপনার অধ্যায় আছে হচ্ছে 50টা। আপনি ধরেন প্রতিদিন প্রতি সপ্তাহে যদি আপনি 2টা করে অধ্যায় পড়েন, তাহলে প্রতি সপ্তাহে 2টা করে অধ্যায় পড়লে আপনার 25 সপ্তাহে আপনার ধরেন হয়ে যাবে, পুরা প্রথম খণ্ড শেষ হয়ে যাবে। আর প্রথম খণ্ডটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম খণ্ড আপনি যখন শেষ করবেন তখন আপনার জন্য দ্বিতীয় খণ্ডটা একেবারে সহজ হবে। তো আপনার আগে কি, প্রথম খণ্ডটা আগে শেষ করতে হবে। প্রথম খণ্ডটাই হচ্ছে আপনার সময় সাপেক্ষ বিষয় এবং আপনার একটু জটিল বিষয়, এবং আপনার এটা এখান থেকে যা শিখবেন এইটাই হচ্ছে মূল আরবি। বুঝতে পেরেছেন? প্রথম খণ্ডটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় খণ্ড হচ্ছে আপনার প্রথম খণ্ডে যা পড়েছেন ওগুলোই আপনাকে আরো আরো মানে সুন্দর করে, আরো বা কিভাবে কথা বলে ওটাকে আরো সুন্দর করে শেখানো, এতটুকু। আপনি প্রথম খণ্ডে যা শিখবেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা এভাবে প্র্যাকটিস করব। আপনি ধরেন 5টা অধ্যায় পড়েছেন, তো আপনার সাথে আমি সবার সাথেই 2 মিনিট কিংবা 1 মিনিট 1.5 মিনিট করে কথা বলবো। তো আমি আপনি আপনি যে অধ্যায়ে আছেন, ধরেন আপনি 5টা অধ্যায়ে আছেন, তো আপনার সাথে আমি প্রথম 5টা অধ্যায়ে যা যে যে নিয়ম আছে ওই নিয়ম দিয়ে আপনার সাথে কথা বলবো। কিভাবে কথা বলবো এটা তো আপনি উম, কথা বললে বুঝতে পারবেন। আর আপনি ধরেন ধরেন আপনি যদি 10টা অধ্যায় পড়ে থাকেন, তাহলে আপনার সাথে প্রথম 10টা অধ্যায়ের বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনি যদি 15টা অধ্যায় পড়ে থাকেন, তা 15টা অধ্যায়ের বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনি যে কয়টা অধ্যায়ে পড়েছেন ওই কয়টা অধ্যায় নিয়ে আপনার সাথে কথা বলবো। এখন যদি আপনি যদি কিছুই না পড়েন তাহলে আপনার সাথে আমি কি কথা বলবো? বুঝতে পেরেছেন? তো আপনারা চেষ্টা করেন, আপনারা পারলে এটা টার্গেট করতে পারেন যে আমাদের যেহেতু কোনো নির্দিষ্ট সময় নাই যে এটা 2 মাসের 6 মাসের মধ্যে শেষ করতে হবে। এটা নির্দিষ্ট সময় নেই, তবে আপনি নিজেকে একটা সময় দেন যে আমি 5 মাসের মধ্যে শেষ করব, 6 মাসের মধ্যে শেষ করব, প্রতি সপ্তাহে 2টা করে অধ্যায় পড়বো। এভাবে আপনি সময় দিলে দেখবেন যে অনেক তাড়াতাড়ি আপনার শেষ হয়ে যাবে। তো আপনাকে আগে সময়টা দিতে হবে। আচ্ছা, তো আমরা যে বিষয়টা বললাম যে আপনাদের সাথে আমি, আপনি যতটুকু পড়েছেন, যে অধ্যায় পর্যন্ত পড়েছেন ওই অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আপনার সাথে আমি কথা বলার চেষ্টা করব। তারপরে আপনারা একটা বিষয় কমন পাবেন, সেটা হচ্ছে আপনি যদি আপনার বাংলা কথা, আপনি তো বাংলায় কথা বলেন তাই না? আপনি বাংলায় কথা বলার ক্ষেত্রে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার স্বাভাবিক, আপনার ধরেন আপনার এক ফ্রেন্ড আসলো, আপনার বন্ধু আসলো, তার সাথে আপনি কি কথা বলেন? প্রথমে প্রথমে আপনি তাকে সালাম দেন, সালাম আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, পরিবারের সবাই কেমন আছে, এরকম বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করেন। মানে একটা, যেটাকে আপনার একে অপরকে মানে হালত জিজ্ঞাসা করা, একে অপরের অবস্থা জিজ্ঞাসা করা। এটা হচ্ছে প্রথম অবস্থা। এটার আরবি একরকম হয়। তারপরে হচ্ছে এটার মানে প্রথম যে কথাটা, মানে যেটাকে আমরা ভূমিকাও ধরতে পারি, যদি এটাকে অন্য অন্য কিছু বলে, তো এটাকে ধরেন ভূমিকা। এই ভূমিকার কথা অন্যরকম হয়। তারপর হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। ধরেন আমি, আপনার বন্ধু আপনার কাছে তো ধরেন একটা কারণে আসলো, ধরেন তার আহ ল্যাপটপের সমস্যা হয়েছে। এখন সে আসে বললো যে, "দেখ, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, এখন কি করব?" তখন আপনি বলবেন যে ল্যাপটপে কি হয়েছিল, ল্যাপটপে কিছু পানি পড়েছিল কিনা। আপনি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করবেন, সেও আপনার কি উত্তর দিবে। দেখেন, আমাদের কথা বলার অধিকাংশ কি হয়ে যাচ্ছে, প্রশ্ন উত্তরের মধ্যে হয়ে যাচ্ছে। প্রথমে আপনি সালাম দিলেন, সালাম ঠিক আছে। তারপর তারপর থেকে আপনি তার সাথে যত কথা বলছেন তার অধিকাংশই দেখবেন যে আপনার প্রশ্ন উত্তর। আপনি প্রশ্ন করছেন, সে উত্তর দিচ্ছেন। এটা কি আমাদের অধিকাংশ কথা।
বুঝতে পেরেছেন? তারপরে আপনি ধরেন প্রথমে একটা কথা বলো, অবস্থা জিজ্ঞাসা করবেন। তারপর হচ্ছে আপনার মূল টপিক নিয়ে আলোচনা করুন, যে আমি এই সমস্যা হচ্ছে আমার, এখন আমি কি করব, মানে একটা মূল টপিক। তারপর হচ্ছে ধরেন আপনি তার সমস্যার সমাধান করে দিলেন, তার ল্যাপটপটা আপনি ভালো করে দিলেন। সে আপনাকে বললো ধন্যবাদ, ঠিক আছে, অনেক অনেক শুক্রিয়া। তারপরে বললো যে আচ্ছা আমি চলে যাচ্ছি, আমি তো এখন ব্যস্ত থাকছি, পরে আবার দেখা করবো। মানে এই যে তারপর বিদায় নেয়। মানে একটা হচ্ছে প্রথমে হচ্ছে ভূমিকা, ধরেন ভূমিকা, মানে একে অপরকে জিজ্ঞাসা করা কি অবস্থা, হাল জিজ্ঞাসা করা। আরেকটা হচ্ছে তারপর হচ্ছে আপনার মূল বিষয়বস্তু। তারপর হচ্ছে আপনি তার কাছ থেকে বিদায় নিচ্ছেন, ওই বিদায়ের ক্ষেত্রে যে বলেন যে শুক্রিয়া, আবার দেখা হবে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এরকম যে কথা বলেন না, এটা একরকম। মানে আমাদের কথা বলার ক্ষেত্রে তিনটা পার্ট থাকে। আর অধিকাংশ আমাদের তিনটা পাঠের মধ্যে প্রথম অধিকাংশ মানে কথাই হয় কি আপনার প্রশ্ন উত্তর। এখন এর জন্য আমাদেরকে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া, এই বিষয়টা আপনাকে শিখতে হবে। আচ্ছা, আপনার এখন যেহেতু এটা আমাদের প্র্যাকটিস ক্লাস, যারা মানে কথা বলতে পারবেন না, তারা মানে তারা তো মানে কি বলবো, মানে এটা তো সবাইকে কথা বলতে হবে। তো আপনার সবাই চেষ্টা করবেন কথা বলার। আচ্ছা, আমি আমি প্রথমত ধরেন আমি আপনাকে আপনাকে জিজ্ঞেস করবো আপনি কত নম্বর অধ্যায় পর্যন্ত পড়েছেন। তারপরে ওই অধ্যায় যতটুকু অধ্যায় পড়েছেন ওই অধ্যায়ের উপর ভিত্তি করে আপনার সাথে আমি আরবিতে কথা বলার চেষ্টা করবো। এতটুকু অধ্যায়ের মধ্যে আপনি কিভাবে আরবিতে কথা বলবেন, অতটুকু ওটা আপনাকে শেখাবো। আপনি যদি ধরেন 10 নম্বর অধ্যায় পর্যন্ত পড়েছেন, তাহলে তো আপনার কথার পরিধি আরেকটু বেশি হবে, তাই না? আপনার নিয়ম কানুন শেখা, প্রশ্ন উত্তর এগুলো একটু বেশি হবে। তো ওটা আপনাকে ওভাবে শেখাবো। এভাবে আমাদের প্রত্যেকটা সপ্তাহে চলবে, যে আপনার ধরেন আপনি যে অধ্যায় পড়েছেন ওই অধ্যায়ের উপর ভিত্তি করে আপনার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। আপনি কিভাবে আরবিতে কথা বলবেন এটা আপনাকে শেখাবো ইনশাল্লাহ। আর আপনাদের যে প্র্যাকটিস গ্রুপ আছে, ওই প্র্যাকটিস গ্রুপে আপনারা এভাবেই কথা বলবেন ইনশাল্লাহ। আর আমি আজকে যেভাবে আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা, প্রথমত আমি আমি যাকে জিজ্ঞেস করবো তিনি মাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। জি, আমি আবার জয়েন হয়েছি। আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। তো আমি আমি আলমারা। জি জি বুঝতে পেরেছি। তো আমি যাকে জিজ্ঞেস করবো তিনি মাইকটা অন করে রিপ্লাই দিবেন ইনশাআল্লাহ। প্রথমে আচ্ছা, জসিমউদ্দিন মোহাম্মদ সাহেব, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনি মাইকটা অন করেন। আপনি কত নম্বর অধ্যায় পর্যন্ত পড়েছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। হুজুর, আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। আমার তো এখন আপনি 6 নম্বর অধ্যায় পড়তেছি। ষষ্ঠ নম্বর অধ্যায় পড়ছেন। প্রথম 5টা অধ্যায় তো শেষ করেছেন, তাই না? হ্যাঁ, এই যে প্রশ্ন উত্তর গুলো আছে না, এটি আচ্ছা পড়তেছিলাম। আচ্ছা, আমি প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। كيف أنت؟ আনা তিলমিজুন। لا، كيف أنت أي আপনি কেমন আছেন? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো। أنا بخير, বিখয়ের। এটা বলেন। أنا بخير। জি। আপনি আবার আমাকে জিজ্ঞাসা করেন وكيف أنت। ওয়াকাইফা আনতা। বইয়ের দিকে না তাকিয়ে, বই দেখার প্রয়োজন নেই, وكيف أنت এবার বলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন আমাকে وكيف أنت। ওয়াকাইফা আনতা। জি। الحمد لله ওয়াকাইফা أنا আনতা। أيضا الحمد لله أنا أيضا بخير। আহ, এখন ধর আপনি যেহেতু প্রথম 5টা অধ্যায় পড়েছেন, ওখানে তো তেমন কিছু নাই। আপনাকে আমি ইয়া ধরেন আপনার সামনে একটা বই আছে, বই নিয়ে আপনার সাথে আমি কথা বলবো। মা যালিকা। যালিকা কিতাবুন। হাল যালিকা কিতাবুন, সেটা কি বই? যালিকা। নাম জি, বলেন। নাম যালিকা কিতাবুন, নাম যালিকা কিতাবুন। আতিলকা কুররাসাতুন। لا লা تلك যালিকা না, কিতাবুন। যাকে জিজ্ঞাসা করছে তিনি শুধু বলেন, বাকিরা আমি সবাইকে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ, সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আপনি বলেন আতিলকা কুররাসাতুন। لا ذلك كتاب. হাল যালিকা কিতাবুন জাদিদুন।
نعم ذلك كتاب جديد. كيف ذلك الكتاب؟ ذلك كتاب جميل. ذلك الكتاب. ذلك الكتاب جميل. মান হুয়া, ধরেন আপনার সামনে রাশেদ আছে, আমি জিজ্ঞেস করলাম যে সে কে, মান হুয়া। هو راشد. হাল রাশিদুন তিলমিজুন। نعم راشد تلميذ. নাম। শুকরান জাজিলা। ওস্তাদ জি আমাকে বলেন। وإلى اللقاء. মা شكرا. আসসালামা। আচ্ছা, আমি সবাইকে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। তো আচ্ছা, তো আপনি আপনি একটা মানে একটা এরকম ভাবে, প্রশ্ন ছিল। জি, এরকম ভাবে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর করবেন। ধরেন আপনি যে আপনারা সবাই এখনো তো ধরেন সেভাবে আপনার একটা টপিক নিয়ে বিভিন্ন রকম কথা বলা, এটা তো আপনারা এখনো জাননি। এটা আপনাকে যেতে হলে আপনাকে তাও প্রথম 20টা অধ্যায় পড়তে হবে। তো আপনাকে এরকম ভাবে আমি ধরেন আপনাকে আপনাকে যেভাবে বললাম না যে ধরেন আপনার সাথে বই আছে, বই নিয়ে আপনার সাথে কথা বলছি, এরকম ভাবে আপনারা ধরেন কোন একটা বিষয় নিয়ে বললেন যে আপনার সামনে ধরেন একটা মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা সম্পর্কে কথা বলি, মাদ্রাসা ধরেন মাদ্রাসা কেমন, মাদ্রাসা কোথায় আছে, এরকম ভাবে কথা বলবেন। আচ্ছা, তারপরে আমি আসি। রফিকুল আমিন, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কতটুকু পড়েছেন? আমি তো 9 চ্যাপ্টারের মতো পড়েছি, তবে আমি শুরু থেকে ওই যে তাজবিদের বিষয়গুলি আছে জি। ওইগুলো পড়ি, স্কিপ করেছি। আচ্ছা, তাহলে আপনার আমি প্রথম 9টা অধ্যায়ের উপর সম্ভবত ভিত্তি করে 5 কথা থেকে বলি। শুরু করেছি। আচ্ছা, তাহলে হ্যাঁ, আপনার সাথে আমি প্রথম 9টা ভিত্তি করে কথা বলি। আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কাইফা আন্ত? আর আপনারা সেইভাবে ধরেন কথা বলার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেখেন আমরা, আমি ভালো। আহ, আর আপনারা দেখেন কথা বলার ক্ষেত্রে মানে আমরা সেইভাবে বলি না কাইফা আন্তা, এই যে ধরেন আমরা সেইভাবে আন্তা না বলে কাইফা আন্ত, মানে একবার কোন আসলে পড়ার ক্ষেত্রে আমরা যেভাবে বলি না যে বাসির, এই যে আমরা শেষে গিয়ে অফ করি না, স্বাভাবিকভাবে জি আরবরা তাদের কথা বলার ক্ষেত্রেও এরকম ভাবে অফ করে। বুঝতে পেরেছেন? মানে এর কথা জি বলার ক্ষেত্রে আপনারা যেহেতু শিখছেন, শেখার ক্ষেত্রে আর অফ করার প্রয়োজন নেই। সেই প্রথমত কথা বলার ক্ষেত্রে আপনারা অক্ষ করবেন, যেমন কাইফা আন্ত। হ্যাঁ বলেন, জি উত্তর দেন। আলহামদুলিল্লাহ। আনা বেখায়। আমাকে আবার জিজ্ঞাসা করেন ও কাইফা আনতা, এভাবে বলেন। ওয়াকাইফ আন। আলহামদুলিল্লাহ আনা আইদান বিখাইর। মাসমুক? ইসমে রফিকুল আমিন। মিন আইনা আন্ত? আনা মিন গাজীপুর। আইনা বাইতুক? হাল হাল বাইতুকা ফিল মাদিনা আম ফিল কারিয়া? বাইতি ফিল মাদিনা। কাইফা বাইতুক? আলহামদুলিল্লাহ। কাইফা বাইতুক, আপনার বাড়ি কেমন? বলেন আমার বাড়ি ভালো, আমার বাড়ি অনেক সুন্দর, এটা বলেন বাইতি জামিলুন। জামিলুন জাইয়িদুন। আলহামদুলিল্লাহ। আহ মান ফি বাইতিক? আই আইনা ওয়ালাদুক? ফিল বাইতি। আইনা ওয়ালাদুক? ولدي معي. آه، آم، ولد ولد. نعم. صحيح. ولدي معي. صحيح. هذا هو الصحيح. نعم. هل ولدك تلميذ أم صغير؟ لا لا لا. آه، ولد 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 ولدي ولدي كبير أم كبير. صغير؟ هو في الشغل. آه، هل هل أبوك حي؟ আপনার أبي বাবা কি لا জীবিত আছেন? لا لا. أبي مات. شكرا جزيلا.
উস্তাদ জি, নাম মা সালামা। আচ্ছা আচ্ছা, জি বলেন। উস্তাদ জি আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। So, ওই যে মানে মানে জিন্স নিয়ে জি আমি যদি বলি অর্দাতুন, এটা হলো একটা গোলাপ। আর যদি বলি অর্দুন, তাহলে কি এটা মানে পুরো গোলাপের জাতিকে বুঝাইতেছে? জি জি, অর্ধন মানে গোলাপ, মানে একটা গোলাপ না, অর্ধন মানে হচ্ছে গোলাপ। গোলাপ বলতে যা যা আছে, সাদা গোলাপ, লাল গোলাপ, যত ধরনের গোলাপ আছে সব বোঝানো। আর অর্ধাতন মানে হচ্ছে একটি গোলাপ, বুঝতে পারছেন, যে কোনো একটি হবে। মানে এইটা এইটা তো মুয়ান্নাসের ক্ষেত্রে, আর মুজাক্কারের ক্ষেত্রে যদি বলি মসজিদুন একটি মসজিদ, আর আল না, মসজিদু এসবের ক্ষেত্রে আহ, যে আপনি জিন্সের কথা বলছেন না, এই জিন্সে মানে এই যে গোলটা যুক্ত করলে জিন্স হয়ে যায়, গোলটা বাদ দিলে, না গোলটা যুক্ত করলে একটা মানে এক ধরনের হয়, মানে একটা শব্দকে বোঝায়। আর গোলটা বাদ দিলে একটা জিন্সকে বোঝায়, একটা জাতিকে বোঝায়। এটা সীমিত কয়েকটা শব্দের ক্ষেত্রে, এটা আবার সব শব্দের ক্ষেত্রে না, বুঝতে পেরেছেন? যে মাসজিদুনের ক্ষেত্রে আপনি জোরে বলে মাসজিদুন মাসজিদাতুন, এটা হবে না। মানে আপনি যে ওয়ার্দন ওয়ার্দ বেতন বললেন না, এটা একেবারে সীমিত কয়েকটা শব্দের ক্ষেত্রে। ও আর স্বাভাবিকভাবে আচ্ছা। আপনি মসজিদ মানে একটি মসজিদ, আর যদি অনেক মসজিদ বলতে চান আপনি যে বহুবচন বলেন। আল মাসজিদু মসজিদটি, আবার আল মাসজিদু মসজিদ। আর আল মসজিদ মানে মসজিদটি, আর শুধু মসজিদ গুলো যদি বলতে চান, মসজিদ সমূহ, তাহলে আল মাসাজিদ বলেন। আবার আপনি এই যে আলিফলামটা, আলিফলামটা আছে না, এই আলিফলামটা আবার ধরেন কোনো কোনো ক্ষেত্রে মানে একটা জাতিকেও বোঝায়। এত কিছু বলার এত কিছু বোঝার প্রয়োজন নেই। আপনি মানে যদি মানে একটা জাতি, মসজিদ অনেক মসজিদ বোঝাতে চান তাহলে আপনি বহুবচন ব্যবহার করেন। আর যদি একটি মসজিদ বোঝাতে চান তাহলে আপনি এক বচনের শব্দ ব্যবহার করেন। আচ্ছা, আপনার নামটা কি? হ্যাঁ, ইসমি ইমরানুন, ইমরানা। ইমরানু। নাম আপনি কতটুকু পড়েছেন? আমি আর কি ওই যে আমি আসলে আপনার বইটা আর কি আমি ব্যাকআপ হিসেবে রাখছি। আচ্ছা। نعم، أنا أتحدث معك قليل. نعم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف حالك؟ আনা বিখাইর ওয়া আনতা? الحمد لله، أنا أيضا بخير. أين تدرس؟ هل জি, أنت معلم أم تلميذ؟ أين تدرس؟ আনা তিলমিযুন। أية আনা جامعة أية جامعة أنت تدرس؟ بأي مكان أنت تدرس؟ আম, মাকানি মাদ্রাসাতুন, মাদ্রাসাতি آه، أين مدرستك؟ মাদ্রাসাতুন কাবীরাতুন ওয়া لا، জামিলাতুন। أين مدرستك؟ مدرستك কোথায়? মাদ্রাসাতু ফি করিয়াতি। نعم. هل مدرستك كبير؟ নাম মাদ্রাসাতুন কাবীরাতুন ওয়া জাইয়িদাতুন ওয়া জাইয়িদুন। في أي مرحلة أنت تدرس؟ মানে কোন জামাতে পড়েন? আনা ফি আম, আনা ফি কি জানি, আনা ফি আশের নাকি, آه، আনা أنت تدرس আনা في المدرسة الحكومية أم مدرسة القومية؟ আপনি কি মাদ্রাসাতুল নাম বাজা কি বলেছেন, আবার বলেন। মানে আলিয়া। نعم، المدرسة الحكومية. هذه هي المدرسة الحكومية. المدرسة القومية هي المدرسة العامة. মানে এটা আলিয়া। আপনার এটা সরকারি মাদ্রাসা, এটাকে আরবিতে আল মাদ্রাসাতুল হুকুমিয়া বলে। ও আচ্ছা। আচ্ছা। নাম শুকরান জাজিলা। না মানে এই মানে আর একটা প্রশ্ন আছে না, বিশেষ প্রশ্ন, ওইটার একটু আমার একটু ওইটা খুব ওইটা একটু মানে কেমন জানি ওইটা আমার পারতে একটু কষ্ট হয়।
যে আহ, আচ্ছা, আমি এই বিষয়টা তুমি বলি। যেমন এই দেখেন, মাদ্রাসায় পড়ো না ওই মাদ্রাসায় পড়ো, এটার আরবি কি হবে? আবার বলুন। আহ তুমি কি এই মাদ্রাসায় পড়ো না ওই মাদ্রাসায় পড়ো? দেখেন, এটা এই নিয়মটা আগে বুঝেন। দেখেন, সবাই একটু বুঝেন। দেখেন, রাশেদ, আপনি ধরেন বললেন রাশেদ কি শিক্ষক নাকি ব্যবসায়ী। এখানে আপনার রাশেদ যে একজন মানুষ, এটা নিয়ে আপনাদের কারো কোনো রকম প্রশ্ন নাই। রাশেদ একজন পুরুষ, এটাও নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। মানে রাশেদের সত্তা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। কিন্তু রাশেদের পেশা নিয়ে আপনার প্রশ্ন, যে রাশি, আপনাকে আমি যেটা বলি, রাশেদের পেশা কি, আপনি বলবেন সে শিক্ষক কিংবা সে ব্যবসায়ী। বুঝতে পেরেছেন? এখন দেখেন, রাশেদ কি ব্যবসায়ী না শিক্ষক, এখানে কি সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে? রাশেদের পেশা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। একটা বাক্য দেখেন, মানে এটা কি বিশেষ প্রশ্ন আমি বলার সরি, কারণ হচ্ছে, আমাকে লিভ নিতে হচ্ছে। আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা পরে দেখেন, হ্যাঁ, এর ঠিক আছে। যে এটাকে বিশেষ প্রশ্ন বলার কারণ হচ্ছে, যেমন দেখেন, রাশেদ কি একজন ব্যবসায়ী? এটা হচ্ছে স্বাভাবিক প্রশ্ন। আপনাকে আমি জিজ্ঞেস করলাম, রাশেদ কি একজন ব্যবসায়ী? প্রশ্ন, আহ, মানে যেটা, এখানে সবকিছু স্বাভাবিক। আর এটা হচ্ছে, রাশেদ কি ব্যবসায়ী না শিক্ষক? এখানে দেখেন, প্রশ্নের বিষয় কয়টা হচ্ছে? দুইটা হচ্ছে। একটা হচ্ছে রাশেদের পেশা কি ব্যবসা নাকি শিক্ষকতা। তার প্রশ্ন কয়টা? দুইটা। একটা হচ্ছে পেশা কোনটা হবে, পেশা শিক্ষকতা হবে নাকি ব্যবসা হবে। প্রশ্নের বিষয় কি? দুইটা। কিন্তু আমি যখন প্রশ্ন করলাম রাশেদ কি একজন ব্যবসায়ী, এখানে প্রশ্নের বিষয় কয়টা? একটা। মানে রাশেদের পেশা কি ব্যবসা, আর কোনো কথা নেই। কিন্তু আমি যখন প্রশ্ন করলাম রাশেদের পেশা কি ব্যবসা নাকি শিক্ষকতা, তার প্রশ্নের বিষয় কয়টা হচ্ছে? দুইটা হচ্ছে। যেহেতু দুইটা হচ্ছে, মানে একের অধিক যখন, মানে প্রশ্নের বিষয় হয়, তখন এটাকে বিশেষ প্রশ্ন বলা হয়। তো বিশেষ প্রশ্নের ক্ষেত্রে এই যে রাশেদ কি ব্যবসায়ী না শিক্ষক, এই যে না, নায়ের আরবি হচ্ছে কি? আম। নায়ের আরবি কি হচ্ছে? আম। বুঝতে পেরেছেন? আপনি কি বলবেন? আর রাশিদুন তিলমিজুন আম মুআল্লিমুন, এভাবে বলতে পারেন। আবার এভাবে বলতে পারেন, আর তিলমিজুন রাশিদুন আম মুআল্লিমুন। বুঝতে পেরেছেন? মানে আপনার এখানে প্রশ্নের বিষয় যেহেতু দুইটা, এক্ষেত্রে আপনি একটাকে আমের আগে আনবেন আর একটাকে আমের পরে আনবেন। বুঝতে পেরেছেন? আপনি বাংলায় চিন্তা করেন, আপনি বাংলায় কিভাবে বলছেন? রাশেদ কি ব্যবসায়ী, এর আরবি কি হবে? আর রাশিদুন তিলমিজ, আর রাশিদুন তাজিরুন। রাশেদ কি ব্যবসায়ী না শিক্ষক? আম মুআল্লিম। শেষ। আপনি আপনি বাংলায় যেভাবে বলছেন, আরবিতেও কি ঠিক একই ভাবে আপনি বলছেন। বিষয়টা বুঝতে পেরেছেন? মানে আপনি বাংলা ধরে ধরে আরবি বানাচ্ছেন বিশেষ প্রশ্নের ক্ষেত্রে। স্বাভাবিক প্রশ্নের উস্তাদজি, ক্ষেত্রে তো এমনই করতেন। জি বলেন। মানে এইখানে তো মানে বল না বললে হয় না, হাল বা না না, এটা বিশেষ মারবা প্রশ্নের বা ক্ষেত্রে, বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আপনার বলতে হয়, হামজা বলতে হয়, হাল বলা যায় না। তাহলে হবে কি রশিদুন রশিদুন তিলমিজুন আম রশিদুন আর তাজিরুন? রশিদুল আর বলার প্রয়োজন নেই। আপনি বাংলায় কি দুইবার রশিদ বলেন? রাশেদ কি ব্যবসায়ী নাকি রাশেদ একজন শিক্ষক, এভাবে বলেন? নাকি এভাবে বলেন যে রাশেদ কি ব্যবসায়ী না শিক্ষক? আপনি বাংলায় রাশেদ কয়বার বলছেন? একবার বলছেন না? একবার। তা আরবিতেও একবারই বলেন। মানে আপনি বাংলাটাকে আরবির সাথে তুলনা করেন, তাহলে হবে। আপনি বাংলায় যেটা একবার বলছেন, আরবিতেও একবার বলেন। বাংলায় যেটা দুইবার বলবেন, আরবিতেও সেটা দুইবার বলবেন। এমন। আচ্ছা, তাহলে এইভাবে হবে রশিদুন তিলমিজুন আম তাজিরুন। জি। আচ্ছা, তারপরে আর আমরা, যদি বলি জি বলেন। মানে যদি বলি এই তোমার মাদ্রাসা না ওইটা, এইটা কেমন হবে? আহ, আ- এটা কি তোমার মাদ্রাসা নাকি ওটা? এটা হ্যাঁ, জি আহাদিহি জি। মাদ্রাসা তো আম তিলকা। দেখেন, এটা কি? আহাদিহি মাদ্রাসা তো, এটা কি মাদ্রাসা তো তোমার মাদ্রাসা? আম তিলকা, নাকি ওটা? আহাদিহি মাদ্রাসা তো আম তিলকা। মাদ্রাসা তুকা। মাদ্রাসা তুকা আম তিলকা। ও হাদিহি মাদ্রাসা তুকা আম তিলকা, মানে জি আম না, আম হলো না ওইটা, জি জি। তিলকা ওই। আচ্ছা, জি বুঝছি। মানে
প্রশ্নর ডাইসটা একটু বাংলায়, মানে বাংলা একই রকমের, কিন্তু ডাইসটা মনে রাখলেই সব পারা যাবে। জি জি। আচ্ছা, তারপরে আমাদের পরের বিষয় আছে। আচ্ছা, আহ আশরাফুল আলম সাহেব, আপনার কি অবস্থা? আপনি কতটুকু পড়েছেন? আশরাফুল আলম। আচ্ছা, তারপরে ইনফিনিক্স থেকে যে আচ্ছা, আপনারা সবাই নিজের নাম দিয়ে ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করবেন, তাছাড়া এখানে যদি নিজের নাম না রাখেন তাহলে আমি কিভাবে কি বলে ডাকবো? আচ্ছা, তারপরে মাহবুব সাহেব, আপনার কি অবস্থা? আপনি কতটুকু পড়েছেন? হ্যাঁ, মাইকটা অন করেন। আচ্ছা, ইমরান সাহেব, আপনি কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। পায়ের আরবি কি ওয়ালাইকুম হবে আসসালাম। পায়ের? আসসালামু আলাইকুম। আচ্ছা, দাঁড়ান একে একে। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, জি বলেন। জি হযরত, আমার একটা কথা ছিল। জি বলেন। মানে এই যারা কিছুটা পড়ছে আরবি আগে, তাদের জন্য কি এরকম করা যায় যে কোনো একটা গল্পের বই, আহ, কয়েক লাইন অথবা যদি সম্ভব হয় এক পৃষ্ঠা, মানে আপনি যদি নিয়ম কানুন সহ আমাদেরকে পড়াই দিতেন কোনো একদিন, তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো। আপনাদের বইয়ে তো প্রত্যেকটা অধ্যায়ে এক একটা নিয়ম আছে, বই পড়েন তাহলেই তো হয়। না না, আপনাদের নিয়ম বই, তো আছে, মানে হ্যাঁ এখানে তো নিয়মটা আছে। এক আপনি ধাঁচে নিয়মটা আছে। ওই ধাঁচে পড়লেই হবে, আর অন্য কোনো ধাঁচ না লাগবে না। ওইটা বলতেছি না, মানে আমরা যারা আগে কিছু পড়ছি আরবি, জি তারা দেখা যাচ্ছে যে একটা গল্প যদি পড়ানো হয়, সেক্ষেত্রে জি। ওইখানে কোন সিগা হইছে, এরপরে এ- কি তারকিব হইছে, এইগুলা যদি একটু, মানে কিছু সময়, বেশি না অল্প সময় যদি পড়ানো হইতো, তাহলে আমরা কিছু ফায়দা হাসিল করতে পারতাম আর কি। যে আপনি যদি আগে আরবি জেনে থাকেন তাহলে তো আপনি ইয়া পুরো আরবিটা শেষ করার পরে আমার যে টেলিগ্রাম গ্রুপের কথা বলা হয়েছে না, ওই টেলিগ্রাম গ্রুপে গেলে আপনি বিভিন্ন রকম আরো মানে এই বইয়ের মধ্যে যতটুকু আরবি আছে, মানে যে স্তর পর্যন্ত আছে, ওই স্তর থেকে যদি আপনি আরো আরবি শিখতে চান, সেটার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন রকম সহজ সহজ আরবি গল্পের বই রাখা আছে। ওটা আপনি পড়তে পারেন, ওটা পড়লে আপনার জন্য ভালো হবে। ও টেলিগ্রামে টেলিগ্রাম আমি ঢুকছিলাম, বাট টেলিগ্রাম থেকে একেবারে আমি উপরে, মানে আসলে বই ওইভাবে আপনি ওই টেলিগ্রাম সিলেক্ট গ্রুপে নিচে করতে পাবেন না। পারতেছিলাম না আর কি। টেলিগ্রাম গ্রুপে একেবারে উপরে যাবেন, একেবারে উপরে যাওয়ার পরে আপনি যে কোনো একটা বই পড়লেই হবে। ওই যে ওখানে যে বইগুলো রাখা আছে, ওই বইগুলো হচ্ছে আমাদের বই যে স্তর পর্যন্ত রাখা হয়েছে ওই স্তর থেকে উপরের স্তরগুলো। আর যেমন এই ফেল গুলা, মানে কোনটা কোন সিগা হয়েছে, ওইগুলা মানে যদি আপনি একটু হেল্প দেন ওটা তো তাহলে বুঝতে ওটা সহজ তো হইতো আপনি আর কি। 16 নম্বর অধ্যায় থেকে 16 নম্বর অধ্যায়টা ভালোভাবে বুঝেন, পড়েন, তাহলে বুঝতে পারবেন যে ফের কোন সিগা কিভাবে হয়েছে, কিভাবে সিগা তৈরি হচ্ছে। এটা তো আপনার 16 নম্বর অধ্যায় থেকে শেখানো হয়েছে যে এটা এভাবে হলে ই সিগা তৈরি হয়, এভাবে হলে এই বাপটা এরকম ওজনে হয়, এই মাছদারটা থেকে এরকম ভাবে ফেল বানাতে হয়। এগুলো তো আপনাকে 16 নম্বর অধ্যায় থেকে শেখানো হচ্ছে। 16 নম্বর অধ্যায় থেকে তাহলে আপনি না, পড়েন এখন ইনশাআল্লাহ। নিজে 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 একরকম, আর যদি আপনারা যদি পড়াই দিতেন তাহলে ওইটা আরেকটু ভালো হইতো আর কি। আচ্ছা, এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা আসি আহ মাহবুব সাহেব, আপনি আহ কতটুকু পড়েছেন? যে ইমরান সাহেব, আপনার বিষয়টা আমি আলোচনা করে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাহবুব সাহেব, আপনার ইনশাল্লাহ। কি অবস্থা? আপনি মাইকটা অন করেন। আপনি কি বই পড়া শুরু করেছেন? তারপরে মাইনুদ্দিন আহমদ সাহেব, আপনি কি বই পড়া শুরু করেছেন? আপনারা সবাই মাইকটা অন করার চেষ্টা করবেন। আচ্ছা, আর এই প্র্যাকটিস ক্লাসে তারাই জয়েন হবেন যারা কথা বলতে পারবেন। এই মাইক অফ রেখে মানে কথা বলবেন না, এটা এটা তাহলে এই প্র্যাকটিস ক্লাসে জয়েন হওয়ার প্রয়োজন নেই। আপনি সাপোর্ট ক্লাসে তাহলে জয়েন হবেন। আচ্ছা, তারে মোহাম্মদ ইউনুস সাহেব, আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কতটুকু পড়েছেন? আমি শুধু একটা পার্ট পড়ছি, যে 42 43 পৃষ্ঠা, ওইটাই শুধু পড়ছি আমি। আর আপনি শুরু করছি প্রথম মাত্র। অধ্যায়তে শেষ করেছেন? প্রথম অধ্যায়তে শেষ করেছেন? 42 আর 43 পৃষ্ঠার যে শব্দার্থ গুলো আছে না, জি জি। শুধু আচ্ছা, ওইটাই। সমস্যা নাই তাহলে। সামনের সপ্তাহে তো আবার ক্লাস হবে, সামনের সপ্তাহের মধ্যে আপনি আশা করি আপনি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আহ, ওলি আহ, আচ্ছা, মোহাম্মদুল্লাহ সাহেব, আপনি কি পড়া শুরু করেছেন? এমডি উল্লাহ, কি পড়া শুরু করেছেন? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কত নম্বর অধ্যায় জি, পড়েছেন? আমি মাত্রই শুরু করেছি, 1 নাম্বার পেজে আছি, ওই হরফ শুধু মানে পড়া শুরু করেছি আমি। হ্যাঁ, আচ্ছা প্রথম ঠিক আছে, অধ্যায়ে আপনি আছি, শুধু পড়েন। হরফ হরফ। জি আচ্ছা, ঠিক আছে, আপনি পড়তে থাকেন ইনশাআল্লাহ। জি জি, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা যারা হুজুর, আপনারা, আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর। আমি আনোয়ারুল্লাহ, একটু আমারে স্মরণ করেন হুজুর। আমি অনেক দিন থেকে আপনার ক্লাস চুপে চুপে শুনি, শুধু কথা বলি না। আমারও স্মরণ করেন না। আপনি আমার আচ্ছা নাম আপনি আনোয়ারুল্লাহ। আচ্ছা, আপনি কত নম্বর অধ্যায় পর্যন্ত পড়েছেন? আমি সপ্তম শুরু করছি আজকে, আচ্ছা ঠিক আছে, সপ্তম আপনার অধ্যায়। সাথে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে প্রথম 6টা অধ্যায় নিয়ে যতটুকু করেছেন ওটার উপর ভিত্তি করে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف কাইফা أنت؟ হাল? الحمد لله أنا بخير، وكيف أنت؟ আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। آه، هل مدرستك قريبة؟ মাদ্রাসাতুকা করি না, লা লা। كيف مدرستك؟ মাদ্রাসাতুকা জাইয়িদুন। مدرستي. মাদ্রাসাতি আমি মাদ্রাসাতি হ্যাঁ, মাদ্রাসাতি জাইদ। جيدة. آه، জাইয়িদাতুন জাইয়িদাতুন। هل تلك জাইয়িদ। المدرسة جميلة؟ নাম নাম মাদ্রাসাতু জাইদ জামিলাতুন। أين تلك المدرسة؟ আইনা শব্দটা তো পাই নাই হুজুর, এটা আচ্ছা কোনখানে আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আইনা, তারপর আইনাটা কি হবে হুজুর? আয়না মানে কোথায়? আইনা কোথায়? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওটা হয়তো সপ্তম অধ্যায়, এটা বাদ দিন। আচ্ছা, জি। মান আহ, মান আখুকা? আবুকা মানে আখুকা আখুকা। আখুকা। আহ, হ্যাঁ, আ- কি হবে এটা তো? আখি আখি, আপনার ভাই কে? আখি। আপনি বলেন আমার ভাই রাশেদ কিংবা খালিদ। না, মান আখুকা। আমার তো ভাই নাই। Anyway, আকুকা না, কি হবে এখানে? বানায় বলেন। আহ, আখি রশিদুল। ও আনা আমি হ্যাঁ, যদি আসো। হ্যাঁ বলেন। আখি আখি মোহাম্মদ। আহ, কাইফা মোহাম্মদ? মোহাম্মদ কেমন? মোহাম্মদ মোহাম্মদ বলে সে একজন ভালো ছেলে। জাইদ। হ্যাঁ, ভালো। ওয়ালাদুন সালেহন। ওয়ালাদুন ওয়ালাদুন সালেহুন। আমি আসলে এগুলি তো প্র্যাকটিস করি না হুজুর, আর একটু ভালো করে শুকরান প্র্যাকটিস করি। জাজিলা, শুকরান জাজিলা। শুকরান 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 শুকরান। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আচ্ছা রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনারা কেউ, আপনাদের মধ্যে কেউ কি আছেন যে 10টা অধ্যায় শেষ করেছেন? অধ্যায় শেষ করে থাকলে হাত তোলেন, এখানে হাত তোলার অপশন আছে, ওখানে হাত তোলেন একটু। আপনাদের মধ্যে কেউ কি আছেন যে 10টা অধ্যায় শেষ করেছেন? না, আমি 7 পর্যন্ত, 7 আনোয়ারুল্লাহ, 7 হ্যাঁ, চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে। আর কেউ কি আছেন যে শেষ করেছেন, মানে 10 নম্বর অধ্যায় পর্যন্ত গিয়েছেন কিংবা তার কাছাকাছি? আচ্ছা, আপনারা যারা এই ক্লাসে জয়েন হচ্ছেন তারা সামনের সপ্তাহে, আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখবো। তো সামনের সপ্তাহে আশা করি আপনারা প্রথম যারা শুরু করেননি তারা আশা করি সামনের সপ্তাহে প্রথম 2টা অধ্যায় শেষ করবেন। মানে এক সপ্তাহের মধ্যে 2টা অধ্যায় পড়বেন না, 2টা অধ্যায় পড়া শেষ করবেন ইনশাল্লাহ।
আর যারা আচ্ছা মানে দুইটা অধ্যায় শেষ করেছেন কিংবা পঞ্চম অধ্যায়ে গিয়েছেন, তারা তারপরের দুইটা অধ্যায় পড়বেন। আশা করি সবাই সামনের শুক্রবারের আগেই দুইটা অধ্যায় করে পড়া শেষ করবেন ইনশাল্লাহ। এবং আমি যেন সবার সাথে কথা বলতে পারি, আপনারা যে অধ্যায় পর্যন্ত পড়বেন সেই অধ্যায় পর্যন্ত, সেই অধ্যায়ের উপর ভিত্তি করে আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কথা বলার ক্ষেত্রে আপনারা বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে আপনি আপনি দেখবেন যে প্রত্যেকটা অধ্যায়ে এক এক রকম প্রশ্ন করা শেখানো হচ্ছে। আপনি প্রশ্নটা ভালোভাবে শিখেন, যে এখানে একটা, যে আমি যদি কথা বলতে চাই তাহলে এটার প্রশ্নটা আরবিতে কিভাবে করে, আপনি প্রশ্নটা ভালোভাবে শিখেন। তাহলে যখন আপনি প্রশ্ন করা শিখবেন তখন আপনি আস্তে আস্তে আরবিতে কথাও বলতে পারবেন। কারণ আমাদের অধিকাংশ কথাই কি হয়, প্রশ্ন উত্তরের মধ্যেই হয়। আর আপনারা প্রত্যেকটা অধ্যায়ের শব্দগুলো ভালোভাবে পড়বেন। প্রথম দিকে হয়তো শব্দগুলো মুখস্থ হবে না, আর এখন পড়লেন একটু পরে আবার ভুলে যাবেন, এই ভুলে যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক। এটা হতাশ হবেন না, প্রতিদিন শব্দগুলো বারবার রিভাইজ দিবেন, তাহলে আপনার শব্দগুলো মনে থাকবে। আপনার যেহেতু আরবি ভাষার সাথে আপনার তেমন পরিচয় নেই, পরিচয় হতেও তো একটা সময় লাগে, প্রথম দিকে হয়তো একটু কঠিনও মনে হতে পারে। তো আপনি হতাশ হবেন না, ব্যস্ত হয়ে পড়া শুরু করেন। দেখেন, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কোরআনকে যেহেতু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কোরআনের ভাষা হচ্ছে আরবি। আরবি ভাষাকে কেন আমরা কঠিন মনে করব? যদি আরবি ভাষা কঠিন হয় তাহলে তো কোরআন কিভাবে সহজ হবে? বুঝতে পেরেছেন? তো কোরআন যেহেতু সহজ, তার মানে আরবিটাও সহজ। কোরআনের ভাষা হচ্ছে আরবি। তো আরবিটা সহজ, কিন্তু আমরা আরবি ভাষাকে মনে করি যে অনেক কঠিন। আসলে আরবি ভাষা কঠিন না। শুরুতে আপনি একটু লেগে থাকেন, প্রথম দিকে হয়তো একটু কঠিন মনে হবে। যখন আপনি প্রথম স্তরটা, বেসিক স্তরটা শেষ করবেন, তারপর থেকে দেখবেন যে আপনার জন্য আরবি ভাষাটা কতটা সহজ হবে। আপনার ইংরেজি ভাষার থেকেও আরবি ভাষা অনেক গুণ সহজ। আপনি খালি প্রথম দিক থেকে বেসিক স্তরটা শেষ করেন, তাহলে বুঝতে পারবেন। আপনি মাধ্যমিক স্তরে গিয়ে ফেল এর বিষয়গুলো যখন বুঝবেন, তখনই বুঝতে পারবেন। আচ্ছা, তো আপনারা তাহলে সামনের সপ্তাহে সবাইকে বলবো, আপনারা সামনের সপ্তাহে কমপক্ষে আপনি দুইটা অধ্যায় পড়বেন। আর যে দুটা অধ্যায় পড়বেন, সে দুটা অধ্যায়ের উপর ভিত্তি করে আপনার সাথে আমি কথা বলবো। আর আপনাদের যদি কোনো বিষয়, ধরেন আপনি কোনো একটা নিয়ম বুঝতে পারলেননি, ওই নিয়মটা আপনারা সাপোর্ট ক্লাসে জিজ্ঞাসা করবেন। আমরা প্র্যাকটিস ক্লাসে শুধু আরবিতে কথা বলা চেষ্টা করবো, কোনো নিয়ম বোঝাবো না আমরা। নিয়ম বোঝানো ওটা জি হচ্ছে সাপোর্ট ক্লাসে। বুঝতে পেরেছেন? জি আপনি জি কোনো স্যার একটা নিয়ম একটা কথা বোঝেননি। বলতে চাইতেছিলাম। জি বলেন। স্যার প্র্যাকটিস ক্লাস কোন দিন হয় আর সাপোর্ট ক্লাস কোন দিন হয়? একদিনই হয় প্রতি শুক্রবার হবে। 9:30 থেকে 10টা 15 পর্যন্ত সাপোর্ট ক্লাস হবে। 10টা 20 থেকে কিংবা 10টা 20 থেকে ধরেন 10টা 20 থেকে 11টা পর্যন্ত আপনাদের প্র্যাকটিস ক্লাসটা হবে। একদিনে দুইটা ক্লাস হবে। ধন্যবাদ। ঠিক আছে, আর ধন্যবাদ আর স্যার। আপনাদের যেটা বললাম যে নিয়মটা, আপনারা সাপোর্ট ক্লাসে যে করবেন, আর প্র্যাকটিস ক্লাসে আমরা শুধু আরবিতে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আর সবাই কমপক্ষে দুইটা অধ্যায় করে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।